Hi students, top 10 media science and journalism colleges in West Bengal. এবং জার্নালিজম মানে নিশ্চয়ই তোমরা জানো যে এই জার্নালিজম কোর্সকে অনেক সময় মাস কমিউনিকেশন কোর্স নামেও ডাকা হয়, মানে পরিচিত মাস কমিউনিকেশন, মাস মিডিয়া এই টাইপের যে কোর্সগুলো আছে, বা এখন নিশ্চয়ই জানো মিডিয়া সায়েন্সের বিভিন্ন কোর্সেস এসছে এবং বিভিন্ন নামে এই কোর্সগুলো কিন্তু প্রচলিত আছে। অবশ্যই ইউজি কোর্সও কিছু আছে, কিছু পিজি কোর্সও আছে। তো আজকের এই ভিডিওতে এই যত এই মিডিয়া সায়েন্স বা জার্নালিজম রিলেটেড যে কোর্সগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে তার মধ্যে থেকে মানে এবং যে কলেজগুলোয় করানো হয়, কিছু কলেজে ইউজি পিজি দুরকম কোর্সই করানো হয়, আবার কিছু কলেজে অনলি পিজি কোর্স করানো হয়। তো যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা অপশনস আছে তার মধ্যে আমি 10টাকে বেছে নিয়েছি। এবার আমি বারবার বলি যে টপ 10 নাম দেওয়া মানে এই নয় যে এইগুলোর বাইরে কলেজগুলো আমি ভালো বলছি না, এই বাইরের যে কলেজগুলো সেগুলো ভালো বলছি না, বা এমন ভাবারও কিছু নেই যে এই টপ 10-এর মধ্যে অমুক কলেজকে রাখলাম না তাতে সেই কলেজের মান সম্মান খারাপ হয়ে গেল, এমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা তোমাদের বুঝতে হবে যে আমি এখানে জাস্ট ইনফরমেশন দিচ্ছি, ভিডিওর টাইটেল দিতে হয় সেই হিসেবে আমি টাইটেলটা টপ 10 দিচ্ছি। মাথায় রাখবি, এক্সট্রিম প্রেজুডিস না কিছু কিছু ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। বিশেষ করে সেনাবাহিনী যখন কোনো দেশের হয়ে লড়াই করে শত্রুপক্ষের বিরুদ্ধে, তখন এক্সট্রিম প্রেজুডিস সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেইটা ছাড়া সেই সেনাবাহিনী কখনোই জিততে পারে না। কিন্তু এই ব্যাপারটা যদি তুমি কোনো কিছু বিচার বিশ্লেষণের ক্ষেত্রেও প্রয়োগ করো না, তাহলেই মুশকিল। যে তুমি যদি কোনো একটা বিষয় একদম বদ্ধমূল ধারণা নিয়ে বসে থাকো যে আমি যেটা জানি সেটাই ঠিক, এর বাইরে কিছু হতেই পারে না, এই ধারণা রাখা মানেই তোমার শেখার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। সেই কারণে আমি তোমাদের বলবো, অবশ্যই কোনো কলেজ নির্বাচনের ক্ষেত্রেও মনটাকে খোলা রাখো, যে যা বলছে শোনো, কোনো অসুবিধে নেই, শুনে আলটিমেট ফাইনাল ডিসিশন নিজে নাও। তো যে কারণে আমি তোমাদের বলি সবার থেকেই ওপিনিয়ন নাও। এই ভিডিওটাও দেখো, দেখে আমি যে কলেজগুলো সম্পর্কে বলছি এই কলেজগুলোর ইনফরমেশন নাও, একটা বা দুটো কলেজ ভিজিট করো, তারপরে যদি সব ঠিকঠাক মনে হয়, তোমার যে ফিস সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ফিসটাও যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাহলে অ্যাডমিশন নাও। এবং এই কোর্স কেন ইম্পর্টেন্ট, মানে এই কোর্স কেন এত জব রিলেটেড বা জব ওরিয়েন্টেড, বা এই যত কোর্স আছে তার মধ্যে সেরা সেরা কোর্স কোনটা, মানে এই রিলেটেড, মানে জার্নালিজম বা মিডিয়ার জগতে কাজ করার জন্য যে কটা কোর্সের এই মুহূর্তে চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে সেরা সেরা কোর্স কোনটা সেটাও কিন্তু এই টপিক্সে আছে। এবং অবশ্যই এই যে ব্লগটাকে ইউজ করেছি সেটা আমাদের অ্যাজ ইউজুয়াল topinstitute.in যে ওয়েবসাইট আছে সেখানেই পাবলিশ হয়েছিল। তো আমি এই কমপ্লিট ব্লগের যে লিঙ্ক সেটাও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ব্লগটাও ডিটেল দেখে নেবে, দেখলে আরও অনেক এক্সট্রা তথ্য পেয়ে যাবে। এবং অবশ্যই কলেজগুলো সম্পর্কে এক্স্যাক্ট তথ্য জানার জন্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এক্স্যাক্ট ফি কত, মানে কোর্স ফি এক্স্যাক্ট কত, এগুলো কিন্তু পার্টিকুলার সেই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের মানে জোগাড় করতে হবে। এবং সেই কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও কিন্তু আমি এই যে কটা কলেজের নাম আছে সেই নামের সঙ্গেই লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো, মানে আমাদের এই ব্লগে। তো সেইখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে। ওকে, তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখানে প্রথমেই দেখো এই প্রশ্নের অ্যান্সারটা জেনে নেওয়া উচিত যে হোয়াই বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইজ দ্য বেস্ট কোর্স ইন দিস সেগমেন্ট। মানে এই যত রকমের মিডিয়া সায়েন্স বা জার্নালিজম রিলেটেড যত রকমের কোর্সেস আছে তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট কোর্স সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। ওকে, বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সটাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট কোর্স। কেন? কারণটা এখানেই লেখা আছে, দেখো, ইফ ইউ আর প্ল্যানিং এ কেরিয়ার ইন জার্নালিজম, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন অর মাস কমিউনিকেশন ইন 2025 and beyond, BSc in Media Science stand out as the best degree course among all options in the media education segment in West Bengal. কারণটা কি? আনলাইক ট্র্যাডিশনাল বিএ জার্নালিজম কোর্সেস, মানে ওই বিএ যে মাস কমিউনিকেশন যে কোর্সেসগুলো প্রচলিত আছে বা একটা সময় অবধিও ছিল, সেইগুলোর চেয়ে বিএসসি মিডিয়া সায়েন্স ইজ এ কেরিয়ার ফোকাসড টেকনোলজি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম দ্যাট প্রিপেয়ার স্টুডেন্টস নট জাস্ট ফর রিপোর্টিং অর অ্যাঙ্করিং but also for digital content production, advertising, film editing, public relations and media entrepreneurship. মানে মাস কমিউনিকেশন নিয়ে পড়ার পরে বা এই মিডিয়া মানে মাস মিডিয়া নিয়ে পড়াশুনো করার পরে, নর্মাল যে জার্নালিজম কোর্স এই নিয়ে পড়াশুনো করার পরে তোমার অপশন থাকবে হয় রিপোর্টিংয়ের লাইনে গিয়ে, মানে অ্যাজ এ নিউজ রিপোর্টার তোমাকে কাজ করতে হবে, অথবা জার্নালিজম নিয়ে কোনো একটা জব অপরচুনিটিস নিতে হবে, অথবা টিভিতে অ্যাঙ্কর হওয়ার যে অপরচুনিটিসগুলো, এইগুলোর মধ্যেই, মানে সোজা কথায় নিউজ মিডিয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ সেখানে তোমার যে কেরিয়ার স্কোপটা।
বা কেরিয়ার অপরচুনিটিস যাই বলো। কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্স এমন একটি কোর্স যেখানে কেরিয়ার ফোকাস তো বটেই, এবং তার সাথে সাথে টেকনোলজি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম। এখনকার যে এআইএমএল এর টুলস যেগুলো এই মিডিয়া সায়েন্সে ইউজ হচ্ছে বা মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি সব জায়গায় ইউজ হচ্ছে, সেইগুলো একদম ভরে ভরে আছে যে কোর্স কন্টেন্ট, মানে যে কোর্স কারিকুলাম বা সিলেবাস যাই বলো, সেখানে সেই মডার্ন টেকনোলজিগুলোও কিন্তু তোমাদের শেখানো হয়। এবং যার ফলে শুধু ওই নিউজ রিপোর্টার বা অ্যাঙ্করই তুমি হতে পারবে তা নয়, বা তুমি একজন ভালো এডিটর হতে পারবে, মানে নিউজ এডিটর হতে পারবে তা নয়। তার সাথে সাথে তুমি ডিজিটাল কন্টেন্ট প্রোডাকশন এখানে গিয়ে কাজ করতে পারবে, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে, ফিল্ম এডিটিং এর কাজও শিখবে, পাবলিক রিলেশনস যে সেগমেন্ট আছে, জব সেগমেন্ট মানে পাবলিক রিলেশনশিপ অফিসার, নিশ্চয়ই জানো পিআরও ভীষণ হাই পেইং একটি কেরিয়ার, সমস্ত এমএনসিতেই দরকার হয়। তো সেই কেরিয়ারও কিন্তু অপ করতে পারো এবং মিডিয়া এন্টারপ্রেনারও হতে পারো। ওকে, তো মোট কথা ডিজিটাল মিডিয়া বলো বা প্রিন্ট মিডিয়া বলো, যে কোনো মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে, মিডিয়া রিলেটেড যত কোম্পানি আছে, সমস্ত জায়গায় টপ লেভেলের কেরিয়ার কিন্তু অ্যাচিভ করতে পারো এই কোর্স করার পর, কারণ এই কোর্সে এত রকম স্কিল সেটই শেখানো হয়। ওকে, এবং শুধু তাই নয়, মিডিয়া ইন্ডাস্ট্রির বাইরেও যে কোনো এমএনসিতে যদি ভালো একটা চাকরি পেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কেরিয়ার অপশন। কারণ এখানে তুমি পাবলিক রিলেশনস যে টেকনিক সেটাও শিখবে, প্লাস ডিজিটাল মার্কেটিংও শেখানো হয় এখানে। এবং নিশ্চয়ই জানো আজকে মার্কেটিং এর যুগ, এবং মার্কেটিং এ যে সবচেয়ে স্মার্ট ওয়ে অফ মার্কেটিং এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেখানে এআই টুলসের ইউসেজও ভরে ভরে আছে। তো সেই টেকনিকটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং ডিজিটাল মার্কেটিং করার জন্য যে অ্যাসেটসগুলো করতে হয়, যে ডিজিটাল অ্যাসেটগুলো ক্রিয়েট করার ব্যাপার থাকে, সেগুলোও কিন্তু এই কোর্সে শেখানো হয়। যে কারণে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য কিন্তু এই কোর্স বেস্ট অফ দ্য বেস্ট। যে কারণে শুধু যে তুমি মিডিয়া হাউসগুলোতেই চাকরির সুযোগ পাবে তা নয়, তুমি যে কোনো এমএনসিতেও একটা দুর্দান্ত স্যালারি নিয়ে কেরিয়ার অপ্ট করতে পারো এবং টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। কারণ নিশ্চয়ই জানো যে মার্কেটিং এমন একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের মধ্যে কাজ করতে করতেই কিন্তু অনেক ক্যান্ডিডেট সেই কোম্পানির একদম টপ লেভেল অবধি পৌঁছতে পারে। তো যাই হোক, এবার দেখো কেরিয়ার স্কোপ অ্যান্ড জব অপরচুনিটিস আফটার বিএসসি ইন মিডিয়া সায়েন্স। যেটা আমি বলেছিলাম যে জব রোলস কি কি হতে পারে, নিউজ অ্যাঙ্কর বা রিপোর্টার নর্মাল, রেডিও জকি আরজে হতে পারো, ওকে, কন্টেন্ট রাইটার বা ব্লগার হতে পারো। কন্টেন্ট রাইটিং মানে একটা ওয়েবসাইটে কিছু লেখা বা কোনো স্ক্রিপ্ট সেটাকে লেখা, যে কোনো কি করে স্টোরি রাইট করতে হয়, যে কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট যে স্লোগানগুলো সেগুলো কি করে রাইট করতে হয়, এগুলো খুব ক্রিয়েটিভ ব্যাপার, সেইগুলো কিন্তু কি করে করতে হয় শেখানো হয়। এবং এআই টুলসকে ইউজ করে, এআই এর সাথে সাথে নিজের ইমোশনাল যে ইন্টেলিজেন্স আছে সেটাকে ইউজ করে তুমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো অসাধারণ, সেইগুলো কিন্তু শিখতে পারবে এই কোর্সের মাধ্যমে। দেন সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, ভিডিও এডিটর বা ফিল্ম মেকার হতে পারো, অ্যাডভার্টাইজিং কপিরাইটার হতে পারো, পাবলিক রিলেশনস অফিসার হতে পারো পিআরও, ইভেন্ট ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, যেটা বলেছিলাম ডিজিটাল মার্কেটিং একদম খুঁটিনাটি সব কিছু শেখানো হয়, তো একদম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে পারো, মিডিয়া অ্যানালিস্ট হতে পারো। মানে এত রকমের জব রোলস এর মধ্যে যে কোনো একটা কিন্তু তুমি অপ্ট করতে পারো। এবং কোথায় কোথায় ওয়ার্ক এরিয়াটা কোথায়, মানে যে ইন্ডাস্ট্রিতে কাজের যে ক্ষেত্র বা জব মার্কেট কোথায় আছে এই কোর্স করার পর, নিউজ চ্যানেল, যত নিউজ চ্যানেল আছে সেখানে, অ্যাডভার্টাইজিং এজেন্সিস গুলোতে অবশ্যই, এবং শুধু নিউজ চ্যানেলস কেন, যত রকম টিভি চ্যানেল আছে সমস্ত চ্যানেলসেই। কারণ তুমি তো শুধু নিউজ পড়া বা কি করে বলতে হয় অ্যাঙ্করিং এগুলোই বা জার্নালাইজিং শেখনি, তার সাথে সাথে কোনো মানে কন্টেন্ট, মানে ডিজিটাল কন্টেন্ট, মানে সোজা কথায় কোনো গ্রাফিক কি করে, কোনো গ্রাফিক ডিজাইন কি করে করতে হয়, কি করে কোনো ভিডিও এডিট করতে হয়, সেগুলো শিখেছো। তো তার ফলে হবে কি, যে কোনো নিউজ চ্যানেলেই তুমি চাকরির সুযোগ পাবে। অ্যাডভার্টাইজিং এজেন্সিতে তো অবশ্যই, প্রোডাকশন হাউসগুলোতে, যত বড় বড় মিডিয়া হাউস আছে প্রোডাকশন হাউস, সেইগুলোতে তুমি চাকরির সুযোগ পেতে পারো, মানে সোজা কথায় মুভি ইন্ডাস্ট্রিতে। ওটিটি প্ল্যাটফর্মস, নেটফ্লিক্স, প্রাইম ভিডিওর মতো যে ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে চাকরির সুযোগ পেতে পারো। এবং এখন নিশ্চয়ই জানো একটা ওটিটি প্ল্যাটফর্মে কত কন্টেন্ট প্রতিদিন তৈরি হয় এবং তার কি হিউজ ডিম্যান্ড আছে, তো সেখানেও কিন্তু দুর্দান্ত একটা স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। পিআর যে ফার্মসগুলো আছে, পাবলিক রিলেশনস যে ফার্মসগুলো আছে, সেগুলোই চাকরি পেতে পারো। ইউটিউবার বা একজন বড় টপ লেভেল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে পারো, এবং প্রফেশনাল ওয়েতে, ওকে, ওই জাস্ট মানে ভাষাটা শিখে করতে বসে গেলাম সেরকম নয়। দেন গভর্নমেন্ট মিডিয়া সেলস, গভর্নমেন্টেরও প্রচুর মিডিয়া সেলস থাকে, মিডিয়া হাউস থাকে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু দুর্দান্ত স্যালারি নিয়ে এবং হাই একটা জব প্রোফাইল নিয়ে কিন্তু চাকরি পেতে পারো। স্টার্টিং স্যালারি মোটামুটি অ্যাভারেজ 15,000 থেকে 30,000 পার মান্থ ফ্রেশারদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি এখনকার এই 2025-এর হিসেবে। এবং
মিড লেভেল স্যালারি কিন্তু 4 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম এরকম একটা স্যালারি হতে পারে। ফ্রিল্যান্সার বা ইউটিউবারদের ক্ষেত্রে নো ক্যাপ, মানে কি, মানে এটার কোনো মানে সীমা পরিসীমা নেই। তুই যত খাটবে, তুই যত স্মার্টলি নিজের যে স্কিল আছে সেটাকে যত ইউটিলাইজ করতে পারবে, প্রকাশ করতে পারবে, তত এক্সট্রা ইনকাম করতে পারবে, সোজা হিসাব। তো অবশ্যই দুর্দান্ত একটা কেরিয়ার পাথ, এবং সেই কেরিয়ার পাথ ধরে যাওয়ার জন্য বিএসসি মিডিয়া সায়েন্স বেস্ট অফ দ্য বেস্ট কোর্স। টপ 10 মিডিয়া সায়েন্স অ্যান্ড জার্নালিজম ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল 2025। এবং এই কলেজগুলোর মধ্যে কিছু কিছু কলেজ আছে যেখানে পার্টিকুলারলি এক্স্যাক্টলি ওই বিএসসি মিডিয়া সায়েন্স এই কোর্সই অফার করা হয়, আর কিছু কিছু কলেজ আছে যেখানে একটু অন্যরকম নাম, বা যেখানে হয়তো শুধু জার্নালিজম ফোকাস কোনো কোর্সই অফার করা হয়। তো সেইগুলো তোমরা দেখে নেবে, এবং তোমরা আলটিমেটলি তোমাদের যে ফিজের অ্যাফোর্ডেবিলিটি সেইটা, প্লাস সেই কলেজে কেমন পড়াশোনা হচ্ছে, প্লেসমেন্টের সাপোর্ট কেমন দেওয়া হয়, ফ্যাকাল্টি প্রোফাইল কত ভালো, কারণ ভীষণ প্র্যাকটিক্যাল একটা কোর্স। তো যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বারের ইন্ডাস্ট্রি এক্সপোজার আছে, যারা ধরো অলরেডি এরা ইন্ডাস্ট্রি থেকে কাজ করে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, তাদের থেকে তোমরা কিন্তু অনেক বেটার শিখতে পারবে। তুমি ইমাজিন করে দেখো, একজন নিউজ অ্যাঙ্কর, তিনি যদি অলরেডি কোথাও নিউজ অ্যাঙ্কর হিসেবে কাজ করে থাকেন, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তিনি তোমাকে যেভাবে অ্যাঙ্করিং শেখাতে পারবেন সেটা কিন্তু আর কেউ পারবে না। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, তিনি যেভাবে তোমাকে বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং এর যে খুঁটিনাটি, ফটোশপ বা প্রিমিয়ার প্রোর যে বিভিন্ন সিক্রেট তোমাদের যেভাবে শেখাতে পারবে, যেভাবে প্রফেশনাল টাচ শেখাতে পারবেন, সেটা কিন্তু অনেক পড়াশুনো করে বিশাল মানে থিওরিটিক্যাল নলেজ নিয়ে অনেক প্রফেসর শেখাতে পারবেন না। তো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যারা অলরেডি ওয়ার্কিং প্রফেশনাল, যারা অলরেডি এই সমস্ত ইন্ডাস্ট্রিতে খুব সুনামের সঙ্গে কাজ করছেন, তাদেরকে পর্যন্ত হায়ার করে নিয়ে এসে এই কলেজগুলো যেগুলো আছে, তার মধ্যে বেশ কিছু কলেজ এমন আছে যে সেই সমস্ত ওয়ার্কিং প্রফেশনালদের ওই পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে রেখে দিয়েছেন, যারা কিনা উইকে একবার কি দুবার এসে বিভিন্ন ট্রেনিং সেশনের আয়োজন করে। তো তোমরা অনেক এক্সট্রা জব রেডি হয়ে উঠতে পারো এইসব কলেজ থেকে। তো যাই হোক, প্রথমেই যে কলেজটার নাম আমি রেখেছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আমার মনে হয় এই মিডিয়া সায়েন্স বা বিবিএ বিসিএ এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে। এবং অবশ্যই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো ফিউচারিস্টিক রিসার্চ কেরিয়ার বিল্ড করার জন্য যে কোর্সগুলো, দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার বা একদম টপ নচ ফ্যাকাল্টি মেম্বার, এই সমস্ত ফেসিলিটিগুলো তো আছেই। কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, তার সাথে সাথে যে ফিস, সেটা কিন্তু ভীষণভাবে অ্যাফোর্ডেবল। ওকে, তো সেই হিসেবে আমি সবসময়তেই এই কলেজটিকে রাখি এই সমস্ত কোর্সের ব্যাপারে যখনই আলোচনা হয়। তো সেই হিসেবে এই কলেজ কিন্তু এক্স্যাক্টলি বিএসসি অনার্স ইন মিডিয়া সায়েন্স 4 ইয়ার, মানে নিউ এডুকেশন পলিসি ওয়াইজ একদম 4 বছরের বিএসসি মিডিয়া সায়েন্স এই কোর্স অফার করে। এই কলেজটি ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এআইসিটি অ্যাপ্রুভড একটি কলেজ। এবং এই কলেজ এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে যে কোনো স্ট্রিম থেকে, কোনো সায়েন্স আর্টস কমার্স কোনো ব্যারিয়ার নেই, যে কোনো স্ট্রিম থেকে এসে মিনিমাম 50% মার্কস দিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে। করার পরেই কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবং অবশ্যই এক্স্যাক্ট এলিজিবিলিটি, এক্স্যাক্ট অ্যাডমিশন ফিস কত বা টোটাল ফিস কত, এখানে দেখতে পাচ্ছি 2.1 লাখ টোটাল দেওয়া আছে। এটা অ্যাপ্রক্স হতে পারে, এর চেয়ে অনেকটা বেশিও হতে পারে। তো সেই এক্স্যাক্ট ফিসটা জানার জন্য তোমাদের অবশ্যই এই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে ক্লিক করলেই এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। সেইখান থেকে তোমরা আরো এক্সট্রা তথ্য পেয়ে যাবে। সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে, সেই ফর্ম তোমরা ফিল আপ করে রাখতে পারো। তাহলে সেই কলেজের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবেন, তোমরা তাদের থেকে আরো এক্সট্রা ইনফরমেশন, এক্স্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবে। এবং এইটা কিন্তু সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে, প্রতিটা কলেজের ক্ষেত্রে আমি এইভাবে সেই কলেজের নামের সাথে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেটা কিন্তু অ্যাটাচ করে দেবো। ওকে, তারপরেই যে কলেজটি আসছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, আর একটি দুর্দান্ত অপশন কলকাতায়। এবং অবশ্যই বিএসসি ইন মিডিয়া সায়েন্স এক্স্যাক্ট এই কোর্স অফার করে এই কলেজটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও ওই মোরাললেস সেট, সমস্ত কলেজেই এই কোর্স বা এই টাইপের যে কোর্সগুলো আছে, সেগুলোর কিন্তু অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাইন্ড অফ সেম হয়, কিন্তু এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সেই কলেজে অ্যাডমিশন নিতে গেলে আলাদা কোনো এন্ট্রান্স এক্সামের দরকার পড়বে কিনা, সেইগুলো কিন্তু সেই কলেজ থেকেই তোমরা জানতে পারবে। সেই কলেজের অফিসিয়াল যারা আছেন তাদের থেকেই তোমরা জানতে পারবে। ওকে, এবং এক্স্যাক্ট ফিজ তো বটেই। তো এলিজিবিলিটি ওই নর্মাল, আর ফিজ নট স্পেসিফাইড কন্ট্যাক্ট কলেজ, মানে এক্স্যাক্ট ফিজ কিন্তু আমরা এই কলেজের ওয়েবসাইট থেকে জোগাড় করতে পারিনি। তো এই কলেজের ওই অফিসিয়ালদের থেকেই তোমাদের এক্স্যাক্ট ফিজ জানতে হবে। জর্জ কলেজ আরেকটি খুব ভালো অপশন, কলকাতা শিয়ালদায় অবস্থিত কলেজটি। এক্স্যাক্ট বিএসসি মিডিয়া সায়েন্স এই কোর্সই অফার করে। এবং অবশ্যই ফিজ পার সেমেস্টারে 31,000 টাকা। যদি 4 বছরের কোর্স হয় তাহলে ধরে নিই 8টা সেমেস্টার 2,40,000-এর কাছাকাছি। কিন্তু এক্স্যাক্ট ফিজ বারবার বলছি, কলেজের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা পেয়ে যাবে। তারপরেই অবশ্যই আছে অ্যাডামাস ইউনিভার্সিটি। ওকে, এটা একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এর আগের যে কলেজগুলো, এগুলো প্রত্যেকটাই প্রাইভেট কলেজ, কিন্তু
ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং ম্যাকআউট নিশ্চয়ই জানো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটার এক সময় নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটি একটি স্টেট গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি। সেই টেকনিক্যাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে এই তিনটে কলেজ আছে, এসভিএমএস, এনএসএইচএম, জর্জ কলেজ, তিনটে কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজ। কিন্তু এই অ্যাডামাদি ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, এবং এই ইউনিভার্সিটিতে বিএ অনার্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই পার্টিকুলার এই কোর্স অফার করা হয়। এবং যে ফিজ দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স ওই 1 লাখ টাকা করে, এবং মানে টোটাল কোর্স ফি 4 লাখ টাকার আশেপাশে হবে, কিন্তু এক্সাক্ট ফিজ আমি বারবার বলছি কলেজের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তারপরেই আছে ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ, বেশ বড় নাম, IMCFTS। ওকে, এই কলেজটি বিএ অনার্স ইন মিডিয়া স্টাডিজ এই কোর্স অফার করে, এবং মিডিয়া স্টাডিজ যেহেতু যথেষ্ট ইনডেপথ কারিকুলাম থাকবে, তো অবশ্যই এই কোর্সগুলো, হ্যাঁ, এবং এই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার আগে পার্টিকুলার সেই কোর্সের যে সিলেবাস সেটাও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কতটা ডেপথ আছে, বা এই প্রত্যেকটা কোর্সের যে এক্সাক্ট সিলেবাস সেটাও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সিলেবাসগুলো কম্পারিজন করে বুঝতে পারবে যে কোন কোর্সটায় অনেক বেশি কিছু শেখার সম্ভাবনা আছে। এবং মাথায় রাখবে, এখন না এই সমস্ত কেরিয়ারের ক্ষেত্রে তুমি যতটা এক্সট্রা শিখে রাখতে পারবে তত ভালো, কারণ AIML এসে অনেক কাজই কিন্তু অনেকটা ইজি এবং অনেক তাড়াতাড়ি করে ফেলছে, যার ফলে তুমি কোনো একটা বিষয়ে একদম বিশাল নলেজ নিয়ে বসে রইলে বাকি কোনো বিষয় শিখলেই না, এটা না করে আমি বলবো কোনো একটা দুটো বিষয়ে একদম মাস্টার হও, সবটা জানো, এবং বাকি যে বিষয়গুলো সেইগুলো সম্পর্ক একটা ওভারঅল নলেজ রাখো, যাতে এই AI টুলস বা ML এর হেল্প নিয়ে তুমি অ্যাটলিস্ট সেই কাজটা প্রফেশনাল লেভেলে করতে পারো। ওকে, তো সেইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই যে সিলেবাসে যত বেশি কন্টেন্ট আছে, যত বেশি স্কিল সেট শেখানোর সুযোগ আছে, তত কিন্তু ভালো। এবং 4 বছরের কোর্স যদি হয় তাহলে তো বেস্ট, 4 বছর ধরে অনেক কিছু শেখার সম্ভাবনা থাকবে। ওকে, এক্সাক্ট ফিজ আমরা জানতে পারিনি, তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরেকটি খুব ভালো অপশান, খুব নামকরা কলেজ, তোমরা নিশ্চয়ই সবাই নাম জানো। এবং এই কলেজে ইন্টিগ্রেটেড BA এবং MA জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে ইন্টিগ্রেটেড কোর্স, BA এবং MA, মানে একই সাথে তোমার ব্যাচেলর অফ আর্টস তারপর মাস্টার অফ আর্টস দুটো একসাথেই হয়ে যাবে। এক্সাক্ট ফিজ তোমরা কলেজের ওয়েবসাইট থেকে জোগাড় করে নেবে। এবং অবশ্যই এই যে ইন্টিগ্রেটেড BA MA জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন যে সিলেবাস, এই সিলেবাসটাও দেখে বোঝার চেষ্টা করবে যে কতটা কোর্স মেটেরিয়াল আছে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে কিন্তু ব্যাচেলর অফ আর্টস এবং PG ডিপ্লোমা কোর্সও অফার করা হয়, যেটা কিনা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ওপর। এবং এই PG ডিপ্লোমা করতে গেলে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। এই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড আরও বেশ কিছু কলেজের আছে, নিশ্চয়ই তোমরা জানো, অনেক গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কলেজের আছে, সেই সমস্ত কলেজেও কিন্তু এই টাইপের কোর্স অফার করা হয়। এক্সাক্ট কোর্স ফি বা এক্সাক্ট অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস কি, কোর্সের এক্সাক্ট কি নাম, সেগুলো কিন্তু তোমাদের জোগাড় করে নিতে হবে। এবং এই কলেজগুলোকেই কিন্তু সরকারি কলেজ হিসেবে ধরা হয়। যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, দেখো এখানে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম, মানে ব্যাচেলার্স কোনো প্রোগ্রাম অফার করা হয় না এই টাইপের, কিন্তু মাস্টার্স অফ আর্টস এই প্রোগ্রাম অফার করা হয় ফিল্ম স্টাডিজ নিয়ে। ওকে, তো খুব মানে আমার মনে হয় খুব ভালো কেরিয়ার অপরচুনিটিস আছে এই কোর্স করার পর। তো অবশ্যই তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি অলরেডি কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য কিন্তু খুব ভালো অপশান এই কোর্স অপ্ট করাটা। ওকে, এবং শুধু তাই নয়, তোমরা যারা গ্র্যাজুয়েট হয়ে গেছো তাদের জন্য কিন্তু SVIMS ও খুব ভালো অপশান, কারণ এই SVIMS এ BSc মিডিয়া সায়েন্সের সাথে সাথে MSc মিডিয়া সায়েন্স প্রোগ্রামও কিন্তু অফার করা হয়, ফুল টাইম 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম MSc ইন মিডিয়া সায়েন্স। সো তোমরা যারা গ্র্যাজুয়েট অলরেডি এবং যারা সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশনের পরেই এই কোর্স করা যায়, যারা এখনো একটা ভালো কেরিয়ার অপ্ট করতে চাইছো কিন্তু খুঁজে বেড়াচ্ছ যে কোন কোর্সটা ভালো হতে পারে, কোন মাস্টার ডিগ্রি কোর্সটা করার পর একটা দুর্দান্ত কেরিয়ার অপশান আসতে পারে, MBA এর মতোই কিন্তু আরেকটি ভালো অপশান MSc ইন মিডিয়া সায়েন্স, যেটা কিন্তু এই SVIMS এ করানো হয়। এবং এছাড়াও আরও বেশ কিছু কলেজ আছে, তো MSc মিডিয়া সায়েন্সও যে কলেজগুলোয় করানো হয় তোমরা অবশ্যই সেই কলেজগুলো কিন্তু অপ্ট করতে পারো, খোঁজখবর নিতে পারো। ফিজের অ্যাফোর্ডেবিলিটি যেখানে ভালো মনে হবে, যেখানে ওই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার আছেন, প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, সেই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পর যাদবপুর ইউনিভার্সিটির কথা তোমাদের বললাম, মাস্টার্স প্রোগ্রাম অনলি, কোনো ব্যাচেলার্স ডিগ্রি অফার করা হয় না এই রিলেটেড। সুরেন্দ্রনাথ কলেজ, ওকে, ব্যাচেলার অফ আর্টস, এবং এটা সিইউ অ্যাফিলিয়েটেড, ওই ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সরকারি কলেজগুলো আছে
এগুলোকে সরকারি কলেজ হিসেবে আমরা জানি। সেই কলেজগুলোর মধ্যে বেশ কিছু কলেজ আছে যেখানে ব্যাচেলর অফ আর্টস ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই কোর্স অফার করে। তার মধ্যে একটি হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, উইমেন্স কলেজ, এটি শিয়ালদায় অবস্থিত। এক্সাক্ট ফিস কিন্তু আমরা জোগাড় করতে পারিনি, তোমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে হবে। গৌড় মহাবিদ্যালয় মালদায় অবস্থিত। নর্থ বেঙ্গলের যে কটা এই জার্নালিজম রিলেটেড কলেজ আছে তার মধ্যে খুব ভালো কলেজ। ওকে, তো এই কলেজেরও কিন্তু যে এক্সাক্ট কোর্স এরা অফার করে সেটার নামও এই ব্যাচেলর অফ আর্টস অনার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। ওকে, তো মোস্ট প্রবাবলি এটাও একটি সরকারি কলেজ এবং এই কলেজেরও কিন্তু এক্সাক্ট ফিজ আমরা জোগাড় করতে পারিনি। তো আশা করি একটা আইডিয়া পেয়েছো যে বিএসসি মিডিয়া সায়েন্স, জার্নালিজম বা মিডিয়া সায়েন্স রিলেটেড ক্যারিয়ারের ক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট অপশন, এবং এই টাইপের কোর্স নিয়েও কিছু আইডিয়া পেয়েছো এবং এই টাইপের কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো করানো হয় সেই কলেজগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো। যদি এই কোর্স রিলেটেড অন্য কোনো বিষয় আমার থেকে কেউ জানতে চাও, বা এই কলেজগুলো ছাড়া অন্য কোনো কলেজ নিয়ে এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, বা এই কলেজগুলো সম্পর্কেই আরও এক্সট্রা কোনো তথ্য আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।